হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক। তো ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক এটা কি? এটা হচ্ছে এক ধরনের আমরা জানি যেটা যেহেতু একটা অ্যাটাক, তার মানে বুঝতে পারতেছি যাতে একটা নিরাপত্তার একটা দুর্বলতা আছে। তো ওই ধরনের আক্রমণ নর্মালি হ্যাকার বিভিন্ন ওয়েব সার্ভার বা ফাইল সিস্টেমে হচ্ছে আনইউজুয়াল ভাবে মানে লগ ইন করার ট্রাই করে। তো সাধারণত ব্যবহারকারী কি করে, সেই সমস্ত ফাইল বা অ্যাক্সেস অনুমতি মানে যে সমস্ত ফাইল বা অ্যাক্সেসের অনুমতি আছে তার বাইরে কি করে হ্যাকার প্রবেশ করার ট্রাই করে। তখন হ্যাকার কি করে, হ্যাকার হচ্ছে এই বিভিন্ন এই যে ডট ডট স্ল্যাশ, এই যে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু যে ডট 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 স্ল্যাশ ব্যবহার করছে, এইগুলো ব্যবহার করে, অথবা ডট ডট ডাবল কোটেশন ব্যবহার করে, এগুলো ব্যবহার করে ডিরেক্টরিতে যাওয়ার জন্য ট্রাই করে। তো এইভাবে কি হয়, এভাবে করে সংবেদনশীল বিভিন্ন তথ্য যেমন পাসওয়ার্ড বা তার কোনো কনফিগারেশন থাকলে সেগুলো সে দেখে নিতে পারে। তো ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক কি করে, এটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফাইল আপলোডের যে ফিচার্সগুলো থাকে সেটার মাধ্যমে নর্মালি হয়। তো আক্রমণকারী কি করে, ইউআরএল বা ইনপুট ফিল্ডে বিভিন্ন ধরনের মানে ক্ষতিকারক পাঠ পাঠায়। যেমন এই যে দেখেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পাঠ, এগুলো পাঠায়। তো এগুলো পাঠালে কি হয়, আক্রমণ মানে এই আক্রমণ সার্ভারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানে ফাঁস করে দিতে পারে। যে এই ধরনের জিনিস যদি পাঠায় তখন কি করে, তখন হচ্ছে সার্ভার ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে লিক করতে পারে। তো এই ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ হুমকির কারণ। তো এটা আসলে কেমনে হয়, তো এটা হয় হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বা ফাইল বা ডিরেক্টরির অ্যাক্সেসের যদি অনুমতি দেওয়া থাকে তখন হয়, বা ইউজারের ইনপুট সঠিকভাবে ভ্যালিডেট না করা হলে হ্যাকার বিভিন্ন ধরনের পাথ, এই যে ডট ডট স্ল্যাশ বা ডাবল কোটেশন, এগুলো যখন ইউজ করে তখন এগুলো ডিরেক্টরিতে ডিরেক্ট ব্যবহার করতে পারে। পাথ ট্রাভার্সাল ব্যবহার করে, এটাকে আমরা যেহেতু ডিরেক্টরি ট্রাভার্সাল মানে পাথ ট্রাভার্সাল বলতে পারি। তো এই যে এই ধরনের পাথ হচ্ছে গিয়ে ব্যবহার করে, যে ধরনের পাথ ব্যবহার করে, তখন হ্যাকার কি করে, বিভিন্ন ইউআরএল চেঞ্জ করতে পারে। তখন হ্যাকারে যেভাবে গিয়ে বিভিন্ন ইউআরএল হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, এই যেটা বিভিন্ন ইউআরএল হচ্ছে চেঞ্জ করে দিতে পারে, সরি, তো বিভিন্ন ইউআরএল হচ্ছে চেঞ্জ করে দেখতে পারে। তো এরপর কি হয়, এরপর হচ্ছে বিভিন্ন ফাইলের রিডের অনুমতি থাকে, যেগুলো মানে আমরা না বুঝে বিভিন্ন অনুমতি দিয়ে দেই, সেগুলো হচ্ছে হ্যাকার করে নিতে পারে। তো আক্রমণকারী কি করে, আক্রমণকারী হচ্ছে স্থানীয় ফাইল বা কনফিগারেশন ফাইলের উপর প্রভাব ফেলে। এতে কি হয়, এক্ষেত্রে আক্রমণকারী বিভিন্ন ওয়েব সার্ভারে কোডও ইনজেক্ট করতে পারে। তো অ্যাটাকার কখনো লগ ইন বা ডেটাবেসের ক্রেডেনশিয়াল ডেটাও কিন্তু চুরি করে নেয়। তো এদিকে খেয়াল রাখতে হবে। তো যেহেতু এটা গেট বা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আক্রমণ করা হয়, তাই আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের যেন না হয়। তো যেহেতু এটা একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, তো পারমিশনের অভাবে প্রায় এটা মানে যেহেতু আমরা ভুলভাল পারমিশন দেই, তো এটা মানে অ্যাটাকারের জন্য সহজ, তাই আমাদের বুঝে শুনে পারমিশন দিতে হবে। তো এখন আমরা জানবো যে এটা থেকে বাঁচার উপায়টা কি। তো বাঁচার মানে প্রিভেনশনের ওইটা কি, এটা হচ্ছে ইউজার ইনপুটে সবসময় ভ্যালিডেট প্রয়োগ করতে হবে, মানে ভ্যালিডেশন চেক করতে হবে, ইনপুট ভ্যালিডেশন, সব ধরনের এটাকে ইনপুট ভ্যালিডেশন করতে হবে, এটা মনে রাখবেন। দেন এই যে ডট ডট ব্যাক স্ল্যাশ, এগুলো যেন মানে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং নির্দিষ্ট ফোল্ডারের অ্যাক্সেস দিতে হবে, মানে সব কিছুতে অ্যাক্সেস দেওয়া যাবে না, একদম না দেখে অ্যালাউ করা যাবে না, বুঝে শুনে দিতে হবে। এবং ফাইলের নাম বা পাতে হ্যাশ টোকেন ব্যবহার করতে যদি করি তখন এটা সুবিধা হয়। মানে ফাইলের নাম বা যদি বিভিন্ন ফাইল বা পাথ আমরা সেভ করি না, তো ওগুলোতে কি করতে হবে, ওগুলোতে হ্যাশ বা বিভিন্ন হ্যাশ দিয়ে সেভ করি বা বিভিন্ন টোকেন দিয়ে ব্যবহার করতে হবে, যেন এটা অ্যাটাকার মানে আন্দাজ করতে না পারে যে নামটা কেমন হতে পারে। তো ডিরেক্টরি লেভেলে কি করতে হবে, যে বললাম যেটা বিভিন্ন পারমিশন বুঝে শুনে দিতে হবে, এবং লগ ইন এবং মনিটারাইজেশন চালু রাখতে হবে। মানে যদি কেউ আনওয়ান্টেড লগ ইন করে, আমাদের ফেসবুকে লগ ইন যদি অন্য কেউ ট্রাই করে, আমাদের কাছে নোটিফিকেশন যায় না, তো আমাদের কি করতে হবে, নোটিফিকেশন বার যদি ব্যবহার করি তখন আমরা সহজে বুঝতে পারবো যে কেউ আমার ওয়েবসাইটে ঢোকার ট্রাই করতেছে। তো আমরা বিভিন্ন সবগুলোতেই চেষ্টা করবেন যে পেন টেস্টিং প্রসেস অ্যাপ্লাই করা। পেন টেস্টিং প্রসেসটা কি, এটা হচ্ছে একটা ইথিক্যাল হ্যাকিং সিস্টেম। তো হ্যাকার কি একজন টেস্টার কি করে, সে হ্যাক করে বলে যে আপনার এখানে এখানে উইকনেস আছে, আপনি এগুলো ঠিক করেন। তো আমরা চাইলে এখানে পেন টেস্টিং প্রসেসটা ব্যবহার করতে পারি। তো আমার এখানে একটা সিনারিও আছে। তো সিনারিওটা এখানে কি বলতে, সিনারিওটা বলছে হচ্ছে একটা ইউনিভার্সিটির একটা অনলাইন পোর্টালে একটা ফিচার আছে, যেখানে শিক্ষার্থীরা তাদের নাম বা পাঠ দিয়ে বিভিন্ন কোর্সের ফাইল দেখো, যে কলেজে যেটা ছিল সেরকমই ছিল। সাপোজ ওই যে আগের যে এক্সাম্পলগুলো ছিল ওখানে কলেজের ছিল, জাস্ট এখানে ইউনিভার্সিটি বলছে, একই রকম এক্সাম্পল অনেকটা। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে শিক্ষার্থীরা তাদের ফাইলের নাম বা পাঠ দিয়ে কোর্স সংক্রান্ত ফাইলগুলো দেখে ডাউনলোড করতে পারেন। তো সাইট কি করতে পারে, সাইট হচ্ছে এই ফিচারটা ব্যবহার করছিল তার অ্যাসাইনমেন্টের ফাইলগুলো অ্যাক্সেস করার জন্য। তবে সিস্টেমটা কি হয়েছে, সিস্টেমটা হচ্ছে ইনপুটের ফাইল বা পার্ট ঠিকভাবে যাচাই না করে বা স্যানিটাইজ না করে কি করছে, এটা ইনপুটটা দিয়ে দিছে। এতে কি হয়েছে, একটা হ্যাকার এই দুর্বলতাকে খুঁজে পাইছে কিভাবে, ডট ডট স্ল্যাশ বা ডাবল কোটেশন এইগুলো ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে সে কি করছে, ডিরেক্টরি ট্রাভার্সাল করছে। এবং ডিরেক্টরি ট্রাভার্সাল শুধু করেনি, সে বিভিন্ন ক্ষতিকারক ইনপুট প্রদান মানে ইনজেক্ট করছে, যেমন এই যে এখানে দেখাইছিলাম, এই যে এটা বিভিন্ন ক্ষতিকারক ইনপুট ইনজেক্ট করছে।
যেভাবে করে বিভিন্ন ক্ষতিকারক ইনপুট সে ইনজেক্ট করছে, এতে করে কি হয়েছে, এতে হচ্ছে ইউজারের বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো সে অ্যাক্সেস করতে পারছে। তার ফলে কি হয়েছে, তার ফলে হচ্ছে কনফিগারেশনের একটা ফাইল ছিল যেটা অন্যান্য শিক্ষার্থীদের ডেটাও ছিল, মানে একটা ফাইল ছিল যেখানে সাইট সহ আরও অন্যান্য স্টুডেন্টের ডেটা ছিল যা সাধারণত অ্যাক্সেসযোগ্য হওয়ার কথা ছিল না, কিন্তু এই আক্রমণের কারণে কি হয়েছে, সার্ভার সেটা সহ সবগুলো ফাইল হ্যাকারের কাছে তুলে দিচ্ছে। তো এটা কি, এটা হচ্ছে একটা ইলিগাল জিনিস। তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এটা জানতে হবে যেটা এই সিনারিও থেকে কি কি ধরনের অ্যাটাক হয়েছে। তো আমরা বলতে পারি এখানে হচ্ছে ডিরেক্টরি ট্রাভার্সাল হয়েছে। তো এটা এমন একটা উইকনেস অ্যাটাক যেখানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনে ফাইলের পাথ ঠিকভাবে হ্যান্ডেল না করা হয়েছে কিনা সেটা আগে সেটা চেক করে, যদি না করা হয় তখন কি করে, তখন হচ্ছে হ্যাকার এখানে অ্যাটাকটা চালাতে পারে। তো এখানে আমরা কি বলতে পারি যে যদি ফাইলের পাথ ঠিকমতো হ্যান্ডেল করা না থাকে তখন হচ্ছে এই এটার অ্যাক্সেসটা হচ্ছে হ্যাকার পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কি করতে পারে, এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের নাম বা পাথ দিয়ে কোর্স সংক্রান্ত ফাইল দেখার জন্য বা ডাউনলোড করার সুযোগ দেয়, কিন্তু সেই সিস্টেমটা ইউজারের জন্য ইনপুট যথাযথভাবে স্যানিটাইজ না করে, মানে স্যানিটাইজটা করা হয় না। ফলে কি করে, হ্যাকার ডট ডট স্ল্যাশ দিয়ে বা এবং বিভিন্ন ধরনের মানে সিকোয়েন্স ব্যবহার করে ম্যালিসিয়াস পাথ জমা দিতে পারে। তো এভাবে কি হয়, এভাবে হচ্ছে আক্রমণকারী সার্ভারে বিভিন্ন ডিরেক্ট স্ট্রাকচারের মধ্যে দিয়ে চলে যেতে পারে, আর এর ফলে বিভিন্ন ধরনের সংবেদনশীল ফাইল অ্যাক্সেস করতে পারে। স্টুডেন্টদের পার্সোনাল ইনফরমেশন যেমন তার ফাইলের পাসওয়ার্ড বা তার ব্যক্তিগত যে ডেটাগুলো থাকে, তার রেজাল্টের স্কোর, এগুলো দেখে ফেলতে পারে। তো এই সমস্ত ডেটা সাধারণত পাবলিক ইন্টারফেসে অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত না। তো এখন কি হয়েছে, আক্রমণটা সম্ভব হয়েছে কারণ সার্ভার ব্যবহারকারীর দ্বারা বিভিন্ন ধরনের সরাসরি পাথ বা ফাইল রিট্রিভ করতে পারছে, অথচ এটাতে ইউজারের অনুমতি ছিলই না, ইউজারের অনুমতির বাইরে গিয়ে এটা করছে। তো এখন কি করতে হবে, এটা হচ্ছে একটা ডিরেক্টরি ট্রাভার্সাল অ্যাটাক। তো আমাদের এখান থেকে একটা প্রিভেনশনের ওয়ে বের করতে হবে যে আমরা এখান থেকে কিভাবে প্রিভেন্ট করবো এই জিনিসটা। হ্যাঁ, প্রিভেনশনের ওয়েটা হচ্ছে কি, ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ভ্যালিডেশনস আমরা বলছি আগেই, ভ্যালিডেশন চেক করব, তারপর হচ্ছে পাথ নর্মালাইজ করব, ডট ডট স্ল্যাশের মতো বিপজ্জনক সিকোয়েন্সগুলো আমরা ইউজ করতে দিব না, এগুলো আমরা রিমুভ করে দিব, এবং ইউজারের কন্ট্রোল পাথ সরাসরি ব্যবহার করা যাবে না সেদিকে খেয়াল রাখবো, এবং বিভিন্ন ধরনের জিনিস আমরা হুটহাট অ্যাক্সেস দিব না, আর পারমিশনটা সীমিত রাখবো। আর সার্ভারে হচ্ছে বিভিন্ন জিনিসের অনুমতি চাই, যদি দরকার হয় তাহলে যেন সার্ভার আমার কাছ থেকে অনুমতি চেয়ে নেয়, সেই ধরনের আমি ফাইল ক্রিয়েট করব। তো এগুলোই ছিল মোটামুটি হচ্ছে ডিরেক্টরি ট্রাভার্সাল। তো আমি এটার পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপরে বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।